আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালটা একদম ফকফকে রোদুজ্জ্বল। দিনটা সকাল থেকেই দেখতে ভাল লাগছিল। তো যথারীতি সকালে উঠে বাচ্চাদের জন্য আমি আগে লাঞ্চ তৈরি করেছি। আজকে ওদেরকে দেব শর্মা। এটা আমি শর্মা, চিকেন ব্রেস্ট এবং অন্যান্য জিনিস, ক্যাপসিকাম আর যা যা লাগে সেগুলো দিয়ে ঝটপট তৈরি করে নিচ্ছি। চারজনকে আজকে লাঞ্চ দিব, আর ইমান বাবা যখন বাইরে যাবে তখন তাকে লাঞ্চটা দিয়ে দেব। তা আগে যেহেতু খুব সকালে বাচ্চারা বের হয়ে যায়, তাই ওদের লাঞ্চটা আমি আগে রেডি করি। আর আজকে ঘরের একটু টুকটাক কাজ করব, যেহেতু এখন শীতকাল চলে এসেছে, বেশ ভালোই ঠান্ডা পড়ে বিকালের দিকে। দুপুরের দিকে একটা সুন্দর ওয়েদার, জ্যাকেট পরলেও চলে, না পরলেও চলে, এমন একটা দুপুরে ওয়েদার থাকে। বা সুন্দর একটা ওয়েদার এখন চলছে। এই পুরা বছরে এই টাইমটা হচ্ছে সব থেকে পারফেক্ট, না গরম না ঠান্ডা। তো এই সময়টা আমার খুব ভালো লাগে। আর গাছের পাতা এত সুন্দর রং বেরঙের হয়, যেগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে। তাই আজকে ভাবছি বাচ্চাদেরকে লাঞ্চ দিয়ে ঘরটা একটু গুছিয়ে আজকে অন্যান্য টুকটাক কিছু ঘরের কাজ করব, দেখি কতটুকু করতে পারি। তো এখানে ব্রেস্ট চিকেনের সাথে ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি লবণ, ব্ল্যাক পেপার আর হচ্ছে চিলি ফ্লেক্স। এগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব গরম মশলার গুঁড়া। বাস হয়ে গেল শর্মা। আর অন্যান্য অনেক কিছু অ্যাড করা যায়, কিন্তু এত কিছু দিলে আসলে ওরা খেতে চায় না। তাই যেটা ওদের মুখে ভালো লাগে, ওরা টেস্ট পায়, সেটাই সাধারণত আমি ইউজ করি শর্মাতে। আর চিকেন ব্রেস্টগুলো এগুলো আমি আগেই ছোটো ছোটো টুকরা করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই, হালকা আদা রসুন মিক্স করে। আমার ছোটো ছোটো বাটিতে এরকম আপনার চিকেন ব্রেস্ট ডিপ ফ্রিজ করে রাখি। যখনই মনে হয় বা লাঞ্চ তৈরি করবো, সেটা শর্মা হোক, স্যান্ডউইচ হোক, যেটাই হোক না কেন, যদি এরকম ধুয়ে আদা রসুন দিয়ে মাখিয়ে ছোটো ছোটো বাটিতে এরকম ডিপ ফ্রিজে রাখা যায়, তাহলে যখন তখন বের করে যে কোনো ধরনের নাস্তা কিন্তু বানিয়ে ফেলা যায়। সেটা আমি করেছি একদম ইজি ওয়েতে করার জন্য। এটা শুধু লাঞ্চের জন্য না, বাসায় যদি হঠাৎ করে কোনো নাস্তা খেতে ইচ্ছে করে, তখন দেখা যায় যে আবার বের করব, ধুবো, ক্লিন করবো, এটাকে আবার ম্যারিনেট করে রাখবো, এত সময় তখন হয় না। তখন এই জন্য যদি আগে থেকে ম্যারিনেট করে একটু রেখে দেওয়া যায়, তাহলে ঝটপট যে কোনো খাবার রেডি করে ফেলা যায়। এখন শর্মাটা রেডি করে ফেলেছি। ওদের যার যার লাঞ্চ বক্সে আমি খাবারগুলো দিয়ে দেব। আসলে বাচ্চারা যেহেতু লাঞ্চ নিয়ে যায় প্রতিদিন বাসা থেকে, তো এই একটা উপায় আছে যে সব কিছু প্রি রেডি করে রাখা। এটা যেমন একদম জরুরি, না হলে দেখা যায় যে এই প্রতিদিন ফ্রিজ থেকে মাংস বের করে নেওয়া, সবজি বের করে নেওয়া, এগুলো কাটাকুটি করে অনেক একটা ঝামেলা হয়ে থাকে। কাল একটু বাইরে গিয়েছিলাম, তো আসার সময় এই ফ্লাওয়ার্সগুলো কিনে নিয়ে এসেছি। এই ফ্লাওয়ার্সগুলো আমি বাসার বাইরে যে ব্যালকনিটা আছে ছোট্ট আমাদের সামনে, সেটা ওখানে সাজাবো বলে সে চিন্তা করে এনেছি। একটু বাইরে পাতার সাথে, গাছের পাতার সাথে, পরিবেশের সাথে মিল রেখে এই পাতাগুলো আমি কিনে এনেছি। আর সাদা যে ফ্লাওয়ার্সগুলো, এগুলো আমি ঘরের ভেতরে লাগাবো। সামনের এই জায়গাটা পুরো সামারে এরকম গ্রিন দিয়েছিল, জাস্ট আমি টেবিলের উপরে একটু ডিফারেন্ট কালার করার জন্য, দেখতে ভালো লাগার জন্য এই ফুলগুলো এনেছি। এই জায়গাটা একটু সামটাইম ধুলা পড়ে, যেহেতু এটা বাসার সামনে, এটা ক্লিন রাখতে হয়। আর এখানে বসে বাইরের ভিউটা দেখতে আমাদের চমৎকার লাগে, তাই এই জায়গাটা আমি চেষ্টা করি একটু ক্লিন রাখার, এবং বাইরে বসে যেন একটু পরিবেশটা উপভোগ করা যায় এমন একভাবে টেবিলটাকে আমি সাজানোর চেষ্টা করি। আর এখানে জাস্ট পাতা, জাস্ট কয়েকটা ফ্লাওয়ার্স দিয়ে আমি সাজিয়েছি, তেমন কিছুই না, কিন্তু এতটুকুই যেন একটা মনে শান্তি এনে দেয়, বসার একটা ইচ্ছা জাগে, পরিবেশটা ডিফারেন্ট করে দেয়। ঘরের ভিতরে এই টবটা অনেক দিন ধরে ফাঁকা আছে, চিন্তা করছিলাম কি দিব, কিন্তু বাইরে গেলে আর মনে থাকে না যে কিছু ফ্লাওয়ার্স কিনে আনবো। তো সেদিন ইমার ভাই বলছিল যে টবটা ফাঁকা আছে, কিছু এটাতে ইউজ করলে না, তখন আমার হঠাৎ মনে হলো যে আমি বাইরে যাচ্ছি, কিছু ফ্লাওয়ার্স নিয়ে আসবো। তখন এই ফ্লাওয়ার্সগুলো আমি নিয়ে আসছি। এই ধরনের টবে সাধারণত একদম ভরা ভরা ফ্লাওয়ার ভালো লাগে পুরোটা জুড়ে, তাই আমি এই সাদা ফ্লাওয়ারগুলো এনেছি। ঠিক সাদাও না, একটু অফ হোয়াইট
কালারের ফ্লাওয়ার্সগুলো ছিল। আসলে ঘর সাজানোর জন্য না অনেক বেশি কিছু প্রয়োজন হয় না, বা অনেক বেশি এক্সপেন্সিভ কিছু ইউজ করা লাগে না। অল্প খরচেই কিন্তু ঘরটাকে সাজানো যায় যদি ঘর সাজানোর ইচ্ছে থাকে। তো আজকে এই টুকটাক আপনাদের সামনে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। Please like, share and subscribe our channel. Thank you.